এসএসসি ২০২৬ রেজাল্ট ফেলের সংখ্যা কমে যাওয়া এবং সার্বিক খবর নিয়ে বিস্তারিত অনুচ্ছেদ। ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে যে বিগত বছরের তুলনায় এবার অকৃতকার্য বা ফেল করা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, উত্তরপত্র মূল্যায়নে নতুন পর্যবেক্ষণ ও শিক্ষক-পরীক্ষকদের সচেতনার কারণে শিক্ষার্থীরা অপেক্ষাকৃত ভালো ফলাফল করতে পেরেছে। এবার প্রধান পরীক্ষকদের মূল্যায়নে নম্বর প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের গঠনমূলক ও বিষয়ভিত্তিক সঠিক উত্তরকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে গণিত ও ইংরেজির মতো কঠিন বিষয়গুলোতে উদার মূল্যায়নের ফলে সার্বিক পাসের হার বৃদ্ধি পেয়ে ফেলের সংখ্যা কমেছে। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে উত্তরপত্রে ওএমআর এবং প্রাপ্ত নম্বরের প্রতিটি ফিল্টার শতভাগ নিখুঁতভাবে রিচেক বা পুনর্নিরীক্ষণ পরীক্ষা করা হয়েছে। বোর্ডের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, কোনো শিক্ষার্থী যেন সামান্য ভুলের কারণে অকৃতকার্য না হয় সে বিষয়টি খাতা স্ক্রুটিনির সময় কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার সার্বিক নিয়মকানুন ও কেন্দ্রগুলোতে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অনাকাঙ্ক্ষিত বহিষ্কার ও অনুপস্থিতির হারও এবার অনেকটা কমছিল। এর ফলে সারা দেশের অধিকাংশ শিক্ষা বোর্ড গড়ে পাশের হার যেমন ইতিবাচক সূচকে ফিরেছে, তেমনই ফেলের সামগ্রিকভাবে শিক্ষা বোর্ডের এমন সমন্বিত সত্য মূল্যায়নের ফলে ফলাফলের ফেলের হার কমে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি ফিরে পেয়েছে। আশা করা যাচ্ছে আগামী 10 আগস্ট ফলাফল আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলে শিক্ষার্থীরা এই ইতিবাচক ফলাফলের প্রতিফলন সরাসরি দেখতে পাবে।